আরে এই ফোনে অ্যামোলেড ডিসপ্লে আছে আর এটাতে আইপিএস ডিসপ্লে, তাও সবাই অ্যামোলেড ডিসপ্লের ফোনটাকে হারিয়ে দিচ্ছে। কি করে সম্ভব রে ভাই? এটা অ্যামোলেড ডিসপ্লের ফোন আইপিএস এর কাছে হেরে যাচ্ছে, তাই নাকি? আচ্ছা তাহলে আজকে আমরা দেখি যে অ্যামোলেড ডিসপ্লের কাছে আইপিএস ডিসপ্লে কি করে হারছে। 15,000-এ এই দুটো ফোনকে এখন বেস্ট ফোন বলা যায়, কিন্তু দুটো ফোন তো সেরা হতে পারে না, যে কোনো একটাই সেরা হবে। এবং সবাই বলছে এই আইপিএস ডিসপ্লে নাকি অ্যামোলেড ডিসপ্লে থেকে ভালো। কি করে হয় এটা? চলুন আজকের ভিডিওতে সেটাই দেখি। লাইক টাইক করে আমার সাথে একসাথে ভিডিওতে ঝাঁপিয়ে পড়ুন। মোবাইল দুটো কি এখনো বুঝতে পারেননি তো? একটা রিয়েলমি P1 আর একটা মোটো G64, দুটোই অবভিয়াসলি 5G ফোন। এখনকার দিনে 5G ফোন ছাড়া চলে নাকি? দুটো ফোনেই অনেক 5G ব্যান্ড ট্যান্ড দিয়ে দিয়েছে, তবে রিয়েলমির ফোনটাতে 9খানা 5G ব্যান্ড আছে, যথেষ্ট। যদিও মোটোরোলার ফোনে কিন্তু রয়েছে 14খানা 5G ব্যান্ড। আর একটা জিনিস আমি নোটিস করলাম, মোটোরোলার ফোনে 5G VONR আছে, মানে এটা 5G ক্যারিয়ার অ্যাগ্রিগেশন সাপোর্ট করে, যেটা রিয়েলমি দেয়নি কিন্তু। তবে যাই বলুন না কেন, দুটো ফোন দেখতে খুবই ভালো। রিয়েলমির ফোনের ডিজাইনটা দেখুন কি সুন্দর দেখতে, কালারটা কি সুন্দর। আবার মোটোরোলার ফোনটার ডিজাইনটা দেখুন, রং কিরকম খেলা করছে, বেশ একটা প্রিমিয়াম লুক দিচ্ছে। তবে দুটো ফোন দেখে ক্যামেরা বাম্পটা কিন্তু সবার আগে নজরে পড়ে। মানে রিয়েলমির ফোনের ক্যামেরা বাম্পটা দেখুন, কি বিশাল ক্যামেরা বাম্প, দেখেই একটু এক্সট্রা সম্মান বেড়ে যায়। মোটোরোলার ফোনের ক্যামেরা বাম্পটা তুলনামূলক ছোট, কিন্তু ভিডিও দেখতে থাকুন, একটু বাদেই জানতে পারবেন যে চকচক করলেই সবসময় শোনা হয় না, অন্তত ক্যামেরার ক্ষেত্রে তো হয় না। কেন বলছি একটু বাদে বুঝবেন। তো যে কথা বলছিলাম, দুটো ফোনের ইন হ্যান্ড ফিলিং, হাতে ধরতে কিন্তু মোটোরোলারটি সুবিধাজনক লাগছে। তার কারণ একটা আছে অবশ্য। রিয়েলমির ফোনটা একটু বক্সি টাইপের ডিজাইন, মানে এখানে দাঁড়িয়ে যাবে স্বাবলম্বী ফোন এরকম টাইপের ব্যাপার, যার ফলে হাতে গ্রিপ পেতে অসুবিধা হচ্ছে, একটু চওড়া। আর মোটোরোলা সাইডগুলো বেশ বুদ্ধিমানের মতো কার্ভ করে দিয়েছে, হাতে ধরতে সুবিধা লাগছে। মোটোরোলার ফোনটার সাইজটাও ছোট, প্রায় 2 ইঞ্চির মতো ছোট। আচ্ছা কম্প্যারিজন করছি যেখানে আমরা নাম্বার দিই বরঞ্চ। লুকস আর ডিজাইন ফার্স্টেই আমরা বললাম, তো সেক্ষেত্রে আমি কিন্তু দুটোকেই এক দেবো। দুটোর ডিজাইনই ভালো, দেখতেও সুন্দর। দ্বিতীয়ত যে কথা বলছিলাম যে ডিসপ্লের কি হচ্ছে, দুটো ফোনেই 120 হার্টজ এর রিফ্রেশ রেট আছে, কিন্তু রিয়েলমির ফোনে আছে অ্যামোলেড ডিসপ্লে আর মোটোরোলার ফোনে আছে আইপিএস এলসিডি প্যানেল। মনে হচ্ছে রিয়েলমিকে জিতিয়ে দিই, কিন্তু দাঁড়ান, নাম্বার দেওয়ার আগে আরেকটা জিনিস কনসিডার করা উচিত। মোটোরোলার ফোনে কিন্তু গরিলা গ্লাস 3 প্রোটেকশন আছে, রিয়েলমি সেখানে গ্লাস প্রোটেকশনের ব্যাপারে কিছু বলেইনি। ইচ্ছা করছিল রিয়েলমির ফোনটাকে এগিয়ে রাখি, কিন্তু এক্ষেত্রেও বাধ্য হয়ে দুজনকেই এক পয়েন্ট দিতে হচ্ছে, অর্থাৎ রিয়েলমি 2 মোটোরোলা 2। ওহো, একটা পয়েন্ট দিতে তো আমরা ভুলেই গেছি। শুরুতে যে বলেছিলাম 5G ব্যান্ড আছে রিয়েলমির ক্ষেত্রে 9টা আর মোটোরোলার ক্ষেত্রে 14টা। তো সেক্ষেত্রে 5G ব্যান্ডের জন্য, 5Gর সুবিধার জন্য, ফিউচারিস্টিক ব্যাপার স্যাপারের জন্য মোটোরোলাকে এগিয়ে রাখতে হচ্ছে। তাহলে কি দাঁড়ালো? মোটোরোলা 3, রিয়েলমি 2। এবার তাহলে আমরা ব্যাটারির দিকে যাই। মোটোরোলার ফোনে রয়েছে 6000 mAh ব্যাটারি, আর রিয়েলমির ফোনে সেখানে রয়েছে কম নয় কিন্তু 5000 mAh ব্যাটারি। তবুও মোটোরোলার ফোনে যেহেতু এত বড় ব্যাটারি দিয়েও ফোনটা বেশ হালকা এবং পাতলা রাখতে পেরেছে, মোটোরোলাকে 1 পয়েন্ট দেওয়াই যায়, কি বলেন? তাহলে মোটোরোলা 4, রিয়েলমি 2। কিন্তু দাঁড়ান, রিয়েলমি এত তাড়াতাড়ি হেরে যাবে এরকম এক পেশে লড়াই হলে কি করে হবে? রিয়েলমি P1 ফোনটা কিন্তু এমনিতে খুব খারাপ ফোন নয়। দুটো ফোনের প্রসেসরের ব্যাপারে যদি আমরা দেখি, তাহলে কিন্তু দেখা যাবে দুটো ফোনের প্রসেসর প্রায় কাছাকাছি। রিয়েলমির ফোনে রয়েছে চেনা পরিচিত মিডিয়াটেক ডায়মেনসিটি 7050 প্রসেসর, আর মোটোরোলার ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি তবে 7025 প্রসেসর, একদম নতুন লেটেস্ট প্রসেসর। এই প্রসেসর দিয়ে এটা প্রথম ফোন। কিন্তু দুটো ফোনের যখন AnTuTu বেঞ্চমার্কস করতে গেলে অ্যাপ ওপেনিং ক্লোজিং এইসব ক্ষেত্রে কিন্তু দুটোতে কোনো তফাৎ চোখে পড়ছে না। তবু প্রসেসরের দিক দিয়ে রিয়েলমি এগিয়ে আছে, তাই রিয়েলমিকে 1 পয়েন্ট দিতেই হবে। রিয়েলমি 3, মোটোরোলা 4। আর ব্যাপারটা কি জানেন তো, বেশি র্যাম বেশি রম এগুলো দিয়ে রিয়েলমির থেকে মোটোরোলা কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স দেখিয়েছে। তো এবার আমরা চলে আসি সফটওয়্যারের ব্যাপারে। না, হার্ডওয়্যারে আরো একটা জিনিস বাকি রয়ে গেছে, ক্যামেরা। আর আপনারা জানেন মোটোরোলা হোক বা রিয়েলমি, ক্যামেরার জন্য কেউ যে খুবই বিখ্যাত এরকম নয়। কিন্তু তবু আমরা যখন পাশাপাশি ছবি রেখে দেখলাম, ছবি যেন পাল্টে গেছে সব। রিয়েলমির ছবি আমরা এতদিন শুনেছিলাম যে বুস্টেড কালার থাকে, দেখতে ভালো লাগে, সোশ্যাল মিডিয়া রেডি থাকে, কিন্তু সেই রকম ছবি এবার আমরা মোটোরোলার ফোনে পাচ্ছি। রিয়েলমি যে খুব খারাপ ছবি তুলছে তা না, কিন্তু ছবিগুলো একটু ওভার প্রসেসড লাগছে আর ইনকনসিস্টেন্ট লাগছে। ডায়নামিক রেঞ্জের ক্ষেত্রে আমি দেখলাম মোটোরোলা কিন্তু রিয়েলমি থেকে ভালো কাজ করেছে। তার মানে কি ক্যামেরা অ্যালগোরিদমে মোটোরোলার উন্নতি করেছে। আমরা টেস্ট করার জন্য রাত্রিবেলা কয়েকটা ছবি তুললাম এবং সেখানেও দেখলাম মোটোরোলার বেটার ছবি দিচ্ছে। এবার আমরা রহস্যটা ধরতে পারলাম। মোটোরোলার ফোনে রয়েছে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন, যেটা রাত্রি
রাত্রিবেলা ছবি তুলতে গেলে কাজে দেয়। মোটোরোলার ফোনে রয়েছে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন, সেটা শুধু ভিডিওতে নয় স্টিল ছবি তুলতেও কাজে লাগে। এবং আমরা যখন ভিডিও তুলে দেখলাম তখন দেখলাম যে অবভিয়াসলি OIS কাজ করছে এবং রিয়েলমির থেকে মোটোরোলার ফোনে ভিডিওর ফুটেজ ভালো আসছে, বেটার আসছে। তাহলে প্রাইমারি সেন্সরের জন্য মোটোরোলাকে 1 পয়েন্ট দিতে পারি আমরা, তাই না? অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনের জন্যই তো দেওয়া উচিত। তাহলে মোটোরোলা 5, রিয়েলমি 3। এবার আমরা সেকেন্ড ক্যামেরাতে চলে আসি, অর্থাৎ আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এবং সেখানে কোনো লড়াই নেই, কারণ মোটোরোলা দিয়েছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যেখানে রিয়েলমি সেরকম কোনো লেন্স দেয়নি। এমনকি মোটোরোলার এই আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের মধ্যে ম্যাক্রো লেন্স দেওয়া রয়েছে, সেখানে রিয়েলমি থার্ড একটা ক্যামেরা দিয়েছে, যে ক্যামেরার মধ্যে কিছুই নেই, AI ক্যামেরা নাম। এই কারণে আমি সবসময় বলি একটা কম দামি স্মার্টফোনে দুটোর বেশি ক্যামেরা আসলে দরকার নেই। একটা প্রাইমারি সেন্সর হবে আর একটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যার মধ্যে ম্যাক্রো লেন্স দিয়ে দেওয়া হবে, বেস্ট রেজাল্ট আসবে। এত বড় বড় ক্যামেরা বাম দেখে আমাদের মিসগাইড করার কোনো দরকার নেই, একদম এরকম মিনিমাম এবং প্রয়োজনীয় ক্যামেরা আমাদের দরকার। এই মিসগাইড না করার জন্যই না আমার মোটোরোলাকে এমনিতেই 10 পয়েন্ট দিয়ে যেতে ইচ্ছা করছে। তবু ঠিক আছে, আমরা 1 পয়েন্টই দেবো। আলট্রা ওয়াইড ম্যাক্রো 2 পয়েন্ট নয়, দুটো মিলিয়ে 1 পয়েন্ট দেবো। তাহলে মোটোরোলা 6, রিয়েলমি 3। এবার চলে আসি UI এর ব্যাপারে। UI এর ক্ষেত্রে আপনারা জানেন রিয়েলমি কি করে। দুটো ফোনেই অ্যান্ড্রয়েড 14 রয়েছে, কিন্তু রিয়েলমির UI তে প্রি ইনস্টলড অ্যাপ প্রচুর রয়েছে। আর হ্যাঁ, আমাদের সব থেকে অপছন্দের ওই হট অ্যাপস, হট গেমস এখনো রিয়েলমি দিয়ে যাচ্ছে, যার মধ্যে জুয়ার বিজ্ঞাপন, অ্যাডাল্ট কন্টেন্টের বিজ্ঞাপন এগুলো আসতে থাকে। মানে রিয়েলমির ফোন বাড়ির ছোটদের হাতে এই মুহূর্তে আমার মতে দেওয়া উচিত না। রিয়েলমির ফোনে প্রচুর ফিচার আছে, কিন্তু ফিচারটাই তো সব নয়। ভাবতে দুঃখ লাগে, এককালে এই রিয়েলমির UI ওয়ান অফ দ্য বেস্ট UI বলতাম আমি। সেখানে মোটোরোলার UI দেখুন, প্রচুর ফিচার দেওয়া হয়েছে, কিন্তু তার সত্ত্বেও একদম পরিষ্কার ক্লিন UI। এবং যেটা আমার আরো ভালো লাগে, মোটোরোলার UI এর মধ্যে সিকিউরিটি নিয়ে আলাদা করে কাজ করা হয়েছে, সিকিউর ফোল্ডার পর্যন্ত আপনি এখানে পাবেন। তাই এখানে কোনো কম্পিটিশনই নেই। মোটোরোলা তার UI এর জন্য 1 পয়েন্ট নিয়েই যাবে, রিয়েলমি এখানে 0 পাবে। তবে আমার একটা জিনিস দেখে ভালো লাগলো যে দুটো ফোনেই কিন্তু ডুয়েল স্টেরিও স্পিকার রয়েছে। যদিও মোটোরোলার ফোনে কিন্তু ডলবি অ্যাটমসের সাপোর্ট রয়েছে, যেটা রিয়েলমির ফোনে নেই। এটা অনেকের জন্য হয়তো ডিল ব্রেকার নয়, তবে হ্যাঁ, মোটোরোলা এখানেও একটু অ্যাডভান্টেজ নিয়ে যাচ্ছে। তবু আমি মোটোরোলাকে যদি এর জন্য বাড়তি কোনো নাম্বার নাও দিই, দেখা যাচ্ছে মোটোরোলার ফোন পরিষ্কার উইনার। অ্যামোলেড ডিসপ্লে থাকা সত্ত্বেও, বেটার AnTuTu স্কোর থাকা সত্ত্বেও রিয়েলমির ফোন কিন্তু মোটোরোলার কাছে হেরে যাচ্ছে। যদিও আমি এখনো আসল কথাই বলিনি, দামের কথা। 16,000 ভারতীয় টাকায় মোটোরোলার ফোনটা পাওয়া যাচ্ছে 12GB 256GB ভেরিয়েন্ট, ব্যাংক অফার দিয়ে। সেখানে সেই দামে রিয়েলমির ফোন পাওয়া যাচ্ছে ম্যাক্সিমাম 8GB 128GB ভেরিয়েন্ট। ইনফ্যাক্ট এই দামে মোটোরোলা যে 12GB আর 256GB ভেরিয়েন্ট দিচ্ছে না, এটা আর কোনো কোম্পানি দিতে পারছে না। এমনকি মোটো G64 এই ফোনটার যে লোয়ার ভেরিয়েন্ট, অর্থাৎ 6GB 128GB, সেটা ব্যাংক অফার দিয়ে ওই 13 থেকে 14,000 টাকায় পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে অবভিয়াসলি টাকার হিসাব করলেও কিন্তু মোটোরোলার ফোন অ্যাডভান্টেজ নিয়ে যায়। তো সেক্ষেত্রে 15,000 টাকার প্রাইস রেঞ্জে আমরা যদি একটা বেস্ট ফোন বাঁচতে বসি দুটো ভালো ফোনের মধ্যে থেকে, তাহলে কিন্তু অবভিয়াসলি বলতে হচ্ছে যে 6000 mAh ব্যাটারি দিয়ে, ভালো একটা প্রসেসর দিয়ে, মিডিয়াটেক ডায়মেনসিটি 7025, গরিলা গ্লাস 3 প্রোটেকশন এবং তার সাথে সাথে প্রয়োজনীয় একদম বেস্ট ক্যামেরা সেটআপ, সেগুলো চালানোর জন্য একটা ক্লিন পরিষ্কার UI। মোটো G64 এই ফোনটা অবভিয়াসলি এই প্রাইস সেগমেন্টের সেরা ফোন হয়ে যায়। আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, মোটো G64 5G এই ফোনটা একটা অলরাউন্ডার ফোন, মানে এই প্রাইস সেগমেন্টে আমি বলবো বেস্ট অলরাউন্ডার 5G ফোন। আপনার কেমন লাগলো মোটো G64 ফোনটা, সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর ডিটেলস সবকিছু আরো বিশদে জানতে হলে নিচে ডেসক্রিপশন দিয়ে রাখবো, সেখান থেকে লিংকে ক্লিক করে সবকিছু জেনে নিতে পারবে। তো আজকের ভিডিও এই অবধি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আজকের মতো বিদায়।